লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে, ঠিক না বেঠিক? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করার মতো আল্লাহর ওলি এখানে কে কে হাত উঁচু করেন? আবেগে হাত উঁচু করে আমার চাচাজিও হাত উঁচু করেছে। দেখো দেখো গো, এ বুড়ো বয়সে ওরে শখ হচ্ছে গো। হ্যাঁ উঠোসে উঠোসে হ্যাঁ, মানে এটা হলো এই হাত, মানে মাহফিলি মনে করে কি যে হাত উঁচু করতে হবে সবসময়, না সবসময় না, একটু বুঝে শুনে হাত উঁচু করতে হবে। হ্যাঁ হুতোসে হাত উঁচু করলে হবে না। এক ইমাম সাহেব তারাবির মাসে ইফতার করে যেয়ে শুয়েছে, শোয়ার পরে হঠাৎ ঘুম এসে গেছে, সারাদিন রোজা রেখেছে তো খুব কষ্ট হয়ে গেছে, ঘুম যে এসে গেছে, ঘুমিতে উঠে দেখে যে তারাবির টাইম 10 মিনিট পার হয়ে গেছে। তো ওর তো মাথা খারাপ হয়ে গেছে, আমার মুসাল্লিরা তো এমনি জন্মের খারাপ, আরও তারাবির টাইম পার হয়ে গেছে 10 মিনিট, ওরা তো আজকে আমার ইমামতির তেস মারি দেবে। তো তাড়াতাড়ি করে গেছে যে এই বলছে যে ভাই কিছু মনে করি না। কয় মনে করবো না মানে কি পাইছেন কি আপনি? 10 মিনিট দেরি করে আসলেন, আলিফ দেখবো খবর, মানে তখন আবার আলিফ যুগ ছিল। তো এখন বলতেছে অসুবিধে নেই, হুজুর বলছে আমি একটু টেনে দেবানে, আমার লাইন আছে, একটু টাইনিয়ে দেবানে। তো বলছে নেই একটু তাড়াতাড়ি শুরু করেন। তো ওই ঘুমানোর সময় আড়াই পাঞ্জাবি নেড়ে দিয়েছিল, আড়ার থেকে পাঞ্জাবিটা ঘাড়ে করে নিয়ে তো মসজিদে গেছে, যেই তো গলায় পরে এসে হাতা খুঁজে পাচ্ছে না। তো মুসাল্লিরা আরো 5 মিনিট চলে গেছে, রাগ হয়ে গেছে, এই হুজুর কি হাতটা কি এখনো? বলছে ভাই রে সেই হাতা খুঁজে পাচ্ছি না, পাঞ্জাবি গায়ে পরাইছি, তো হাতা খুঁজে পাচ্ছ না। এই হেরিকেনের, তখন তো হেরিকেন বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলো, হারিকেনের কি ওটার আলো কয় একটু জোর বাড়াই দিয়ে হুজুরের গলার কাছে ধরো। ও গলার কাছে ধরি দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি? হুজুর তো সেই আড়াই ছিল বোর সায়া, ওইটা এটি গলায় পরায় বসে নিয়ে, মানে তাড়াতাড়ি আসতে যেয়ে পাঞ্জাবি কইন্ডে সায়া কইন্ডে ঠিক করতে পারিনি। এখন ওই গলায় পরায় বসে থাকলে কি কিয়ামত পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে? তো এই জন্যে আপনারা হাত উঁচু করার সময় একটু হুতোসে হাত উঁচু করি না, মাঝে মাঝে ছায়া নাকি পাঞ্জাবি একটু দেখে নেবেন। হ্যাঁ ইনশাল্লাহ মনে থাকবে বাজান। অশ্লীলতা বেড়ে চলেছে যেন মহামারী, প্রেম ভালোবাসা পরকীয়াতে নির্লিপ্ত নরনারী, পথহারা সব মানুষগুলো খুঁজে ফেরে সমাধান, তাদের পথের দিশা দিতেই বলবো যে কোরআন। এসব কথা না লাগলে ভালো, এসব কথা না লাগলে ভালো আপনি মঞ্চ থেকে সরেন। ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, কিচ্ছা কাহিনী বলেন হুজুর, হরিণের গল্প বলেন। হক কথাগুলো যখন বলি বাজে কি বাগানে, হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে, হুজুর কেন গরম করেন নরম করে বলেন। ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন হরিণের গল্প বলি। আছে না নাই? হক কথা বলা যাবে না, কেন বলা যাবে না? আমার সরকার মডেল মসজিদ বানিয়েছে, এটা বলার দরকার আছে না নাই? মডেল মসজিদ বানিয়ে দিল প্রতিটা উপজেলায় উপজেলায়, এত সুন্দর মসজিদ। এই কথা যদি না বলি তাইলে কি হবে নাকি? অবশ্যই অবশ্যই সেইটাই। আলহামদুলিল্লাহ দেখেন এই হইল অতিথি, বলছে হক কথা বলবেন, কি হয় সেটা আমরা দেখবো। আলহামদুলিল্লাহ নারায়ে থাকবে, নারায়ে থাকবে। চেয়ারম্যান ও মাশাআল্লাহ আমাদের আজকের অতিথি না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া নিয়ে। যদিও ব্যস্ততা এই সময় আমাদের সিজন চলতেছে, সকালে দুপুরে রাত্রে, মানে মাহফিল করে পারলে হয়। ওদিকে ছিল নির্বাচন, কিছুদিন কমে গেছে, আবার এদিকে রমজান এগিয়ে আসার কারণে মাঝখানে টাইট শিডিউল। তো আলহামদুলিল্লাহ এর মধ্য দিয়েও আল্লাহ আমাদের পার করে নিচ্ছেন। যারা আশেপাশে রয়েছেন ডানে বামে ঘোরাফেরা করছেন, আমাদের প্রধান মেহমান যেহেতু চলে এসেছে, দিনের সময়টা খুবই স্বল্প, জহরের পর থেকে আসরের আগ পর্যন্ত। আসরের পরেও আবার একটা অনুষ্ঠান আছে, আপনারা হয়তো শুনেছেন, আমাদের রুকনুজ্জামান ভাই আসবেন এবং উনি আসরের পরে পারফরমেন্স করবেন। আলহামদুলিল্লাহ আমরা এখানে আসি মূলত আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই আশরাফুল আলম, ওনার সম্মানে, ওনাকে ভালোবাসার বা ওনাকে ভালোবেসে। তো এই জন্যে মানে সামনে দর্শক আছে কি নাই তার থেকে বড় কথা হলো যে আমরা ওনার ভালোবেসে এখানে আসতে পেরেছি।
আবার আশেপাশে যারা ঘোরাফেরা করছেন আপনারা চাইলে এখানে এসে বসতে পারেন। কিছু সময় বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করবেন, এই কথা কোরআনে বলেছেন, আমরা সবাই জানি। তো এই জন্য আমি প্রথমেই বলবো যে ডানে বামে যারাই আছেন, দিনের কর্মব্যস্ততা রয়েছে, তার মধ্য থেকেও এখানে এসে যদি বসে যান, আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজাতের ওসিলা করে দিতে পারেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে
সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। বাইচা থাইকা মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। বাইচা থাইকাই মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড়, শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড়, শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। মারহাবা কইতে কষ্ট হয়ে গেল, আর একটু জোরে বলা যায় না? মুসলমান মুসলমানের মতো বাঁচতে হবে। মুসলমান যদি মুসলমানের মতো বাঁচতে না শেখে, তাহলে এই সমাজের অনাচার, কদাচার, পাপাচার, দুরাচার কোনো কিছুই দূর হবে। আর মুসলমান যদি মুসলমানের মতো বাঁচে, তবে এই সমাজে শান্তি আসা সম্ভব, সুন্দর একটা সমাজের স্বপ্ন দেখা সম্ভব। তো এই জন্যে মাঝে মাঝে একটু ফোঁস করার দরকার আছে না নাই? ফোঁস করা বোঝেন তো? বোঝাই দেব। একবার একটা সাপ মুরিদ হওয়ার জন্য গিয়েছে পীরের দরবারে। যে বলছে, পীর সাহেব আমি আপনার মুরিদ হতে চাই, আমাকে সবক দিন। বলল, তোমারে যে সবক দেব, তুমি তো মানুষকে অনিষ্ট করো, মানুষকে কামড়াও, তোমার কামড়ে মানুষ মারা যায়। তুমি যদি আমার মুরিদ হও আর মানুষকে কামড়ায় বেড়াও, মানুষ আমারে বদনাম করবে যে পীরের মুরিদ। ওই সাপটা মানুষের কামড়ায় মেরে ফেলছে। সাপ কয়, আমি কথা দিলাম আমি কোনোদিন কাউরে কামড় দেব না, আপনি আমাকে সবক দেন, আমাকে মুরিদ করে নেন। বলল, যদি কথা দিতে পারো যে কাউকে কামড়াবা না, আমি তোমাকে মুরিদ করে দেব। বলল, আমি কথা দিলাম, আমি আমার কথা রাখবো। সাপকে মুরিদ করে দিল। বলল, সকালে, দুপুরে এবং বিকালে, সন্ধ্যায় জিকির করবা। সাপ আপনাদের ক্ষেত খামার আছে না নাই? মাঠের আইলে বিকালবেলা জিকির করা শুরু করে দিয়েছে। আইলের উপরে শুয়ে মাঠে গিয়েছে আমার আশরাফুল ভাই, বাড়িতে ছাগল পুষেছে। ভাবি বলতেছে, ছাগলের ঘাস নাই, কিছু ঘাস কেটে নিয়ে আসো। ঘাস কাটতে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বাড়ি থেকে দড়ি নিয়ে যেতে ভুলে গেছে। যাওয়ার পরে চিন্তা করলো, ঘাসগুলো তো কাটিছি, বাঁধবো কি দিয়ে? আলো আধারের মধ্যে দেখে আইলের উপরে পড়ে আছে একটা টানটানা হয়ে। মনে করতেছে এটা কলার ছোবলা বা কলার খোলা হবে, হয়তো কলার খোসা এরকম পড়ে থাকে।
ওইটার এনে ঘাস শক্ত করে বেঁধেছে, বেঁধে বাড়ি এনেছে। আনার পরে যখন দড়ি খুলে দিয়েছে, ওই সাপটার ঘাড় আর পাছা লেজ একসাথে গেছে না যায় নাই, দুইটার মোড়া দিয়ে যখন বেঁধেছে, ঘাড় বেঁকা করে আসতে কাতরাতে কাতরাতে পীরের দরবারে হাজির। যে বলছে পীর সাহেব আমি তো শেষ। কেন, কি হয়েছে? পীর সাহেব আমার তো আপনি বলেছেন কাউরে কামড়া বানান, সকাল বিকাল সন্ধ্যা দুপুর রাতে জিকির করবা। আমি জিকির করছিলাম, একজন চাষি গিয়েছে মাঠে ঘাস কাটার জন্য, সে দড়ি নিতে ভুলে যাওয়ার কারণে আমারে নিয়ে তার ঘাসগুলো শক্ত করে বেঁধে বাড়ি নিয়ে আসছে। কয় তুমি কিছুই কও নাই? কয় না, আমি তো কথা দিছিলাম যে আমি কাউরে কামড়াবো না। পীর সাহেব বললো দেখো কথা দিছিলা কাউরে কামড়াবা না, এটা ঠিক, কিন্তু তোমারে তো ফোঁস করতে আমি নিষেধ করি নাই। ফোঁস করতে যদি তোমারে যখন ধরতে গেছে ওই সময় একটু মুড়া দিয়ে উঠে ফোঁস করে ফনাটা তুলে বলতে এই কি খবর, ও তো ঘাস নিয়ে তো দূরের কথা, বরং বাড়ি আসতো, স্ত্রী বলতো যে লুঙ্গি কই। কে ঠিক না বে ঠিক? মুসলমানের একটু ফোঁস করা লাগবে ভাইয়েরা আমার। আমাদের জবান বন্ধ করে দিয়েছেন, অসুবিধা নেই হুজুর, সব কথা বলা যাবে না, হক কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, এই দিক বলবেন না, ওই দিক বলবেন না, সব ঠিক আছে, কিন্তু ফোঁস করার দরকার আছে না নাই? একটু ফোঁস করলেও বুঝবে যে না মুসলমান এখনো আছে। আর যদি ফোঁস করতে ব্যর্থ হন তাইলে ওই সাপের মতো মাথাও যাবে, পাছাও যাবে, সব যাবে যাবে রে। ঠিক না বেঠে? হক কথাগুলো যখন বলি ওয়াজে কি বাগানে, হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে, হুজুর কেন গরম করেন, নরম করে বলেন। এসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন। ঠিক না বে ঠিক? আমি খুঁজে বের করতেছি, বলতে হবে তো। হক কথাগুলো যখন বলি ওয়াজে কি বাগানে, হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে, হুজুর কেন গরম করেন, নরম করে বলেন। ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন হরিণের গল্প বলেন। সত্য কথা যায় না বলা এখন আগের মতো, সত্য পথে যায় না চলা বাধায় অবিরত। সত্য কথা যায় না বলা এখন আগের মতো, সত্য পথে যায় না চলা বাধায় অবিরত। সুরে সুরে পড়লে কোরআন সওয়াবটা ঠিক খোঁজে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে উল্টা পাল্টা বোঝে। বলে যে হুজুর চেয়ার ছাড়েন, বলে যে হুজুর চেয়ার ছাড়েন, মঞ্চ থেকেও সরেন। ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন হরিণের গল্প বলেন। কথা কয় না, ঠিক না বে ঠিক? অশান্তির ওই দাবানলে জ্বলছে দেখো দেশ, এই জমিনে নেই যেন আর বাসবার পরিবেশ। জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই, এসব কথা বলবো না কেন, এছাড়া যে শান্তি পাবার কোনো রাস্তা নাই। ঠিক না বেঠে? অশান্তির ওই দাবানলে জ্বলছে দেখো দেশ, নেই যেন আর এই জমিনে বাসবার পরিবেশ। জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই, এছাড়া যে শান্তি পাবার কোনো রাস্তা নাই। এসব কথা বলবো না কেন, এসব কথা বলবো না কেন, আপনারা ভাই বলেন। এসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, এসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, কিচ্ছা কাহিনী বলেন হুজুর, হরিণের গল্প বলেন। অশ্লীলতা বেড়ে চলেছে যেন মহামারী, প্রেম ভালোবাসা পরকীয়াতে লিপ্ত নরনারী। ঠিক না বেঠে? আগামীকালকে কোন দিন? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। ঠিক না বেঠে? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করার মতো আল্লাহর ওলি এখানে কে কে হাত উঁচু করেন? আবেগে হাত উঁচু করে আমার চাচাজিও হাত উঁচু করেছে। দেখো দেখো গো, এ বুড়ো বয়সে মনে শখ হচ্ছে গো।
হ্যাঁ উতসে হ্যাঁ, মানে এটা হলো ওই হাত, মানে মাহফিলি মনে করে কি যে হাত উঁচু করতে হবে সবসময়, না সবসময় না, একটু বুঝে শুনে হাত উঁচু করতে হবে। হ্যাঁ উতসে হাত উঁচু করলে হবে না। এক ইমাম সাহেব তারাবির মাসে ইফতার করে যাই শুয়েছে, শোয়ার পরে হঠাৎ ঘুম এসে গেছে, সারাদিন রোজা রেখেছে তো খুব কষ্ট হয়ে গেছে, ঘুম যে এসে গেছে, ঘুমিতে উঠে দেখে যে তারাবির টাইম 10 মিনিট পার হয়ে গেছে। তো ওর তো মাথা খারাপ হয়ে গেছে, আমার মুসাল্লিরা তো এমনি জন্মের খারাপ, আরও তারাবির টাইম পার হয়ে গেছে 10 মিনিট, ওরা তো আজকে আমার ইমামতির তেশ মারি দেবে। তো তাড়াতাড়ি করে গেছে, যে বলছে যে ভাই কিছু মনে করি না। কয় মনে করবো না মানে কি, পাইছেন কি আপনি? 10 মিনিট দেরি করে আসলেন, আলিফ দেখবো খবর, মানে তখন আবার আলিফ যুগ ছিল। তো এখন বলতেছে অসুবিধে নেই, হুজুর বলছে আমি একটু টেনে দেবানে, আমার লাইন আছে, একটু টাইনিয়ে দেবানে। তো বলছে নেন একটু তাড়াতাড়ি শুরু করেন। তো ওই ঘুমানোর সময় আড়াই পাঞ্জাবি নেড়ে দিয়েছিল, আড়ার থেকে পাঞ্জাবিটা ঘাড়ে করে নিয়ে তো মসজিদে গেছে, যেই তো গলায় পরে এসে হাতা খুঁজে পাচ্ছে না। তো মুসাল্লিরা আরো 5 মিনিট চলে গেছে, রাগ হয়ে গেছে, এই হুজুর কি হাতটা কে এখনো? বলছে ভাই রে সেই হাতা খুঁজে পাচ্ছি না, পাঞ্জাবি গায়ে পরাইছি, তো হাতা খুঁজে পাচ্ছ না। এই হেরিকেনের, তখন তো হেরিকেন বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলো, হারিকেন আর কি, ওটার আলো কয় একটু জোর বাড়াই দিয়ে হুজুরের গলার কাছে ধরো। ও গলার কাছে ধরি দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি, হুজুর তো সেই আড়াই ছিল বোর সায়া, ওইটা এটি গলায় পরায় বসে রয়ে, মানে তাড়াতাড়ি আসতে যেয়ে পাঞ্জাবি কইন্ডে সায়া কইন্ডে ঠিক করতে পারিনি। এখন ওই গলায় পরায় বসে থাকলে কি কিয়ামত পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে? তো এই জন্যে আপনারা হাত উঁচু করার সময় একটু হুতোষে হাত উঁচু করেন না, মাঝে মাঝে ছায়া নাকি পাঞ্জাবি একটু দেখে নেবেন। হ্যাঁ ইনশাল্লাহ মনে থাকবে বাজার। অশ্লীলতা বেড়ে চলেছে যেন মহামারী, প্রেম ভালোবাসা পরকীয়াতে নিপ্লিপ্ত নরনারী, পথহারা সব মানুষগুলো খুঁজে ফেরে সমাধান, তাদের পথের দিশা দিতেই বলবো যে কোরআন। এসব কথা না লাগলে ভালো, এসব কথা না লাগলে ভালো আপনি মঞ্চ থেকে সরেন, ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, কিচ্ছা কাহিনী বলেন হুজুর, হরিণের গল্প বলেন। হক কথাগুলো যখন বলি ওয়াজে কি বাগানে, হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে, হুজুর কেন গরম করেন নরম করে বলেন, ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন হরিণের গল্প বলি। আছে না নাই? হক কথা বলা যাবে না, কেন বলা যাবে না? আমার সরকার মডেল মসজিদ বানিয়েছে, এটা বলার দরকার আছে না নাই? মডেল মসজিদ বানিয়ে দিল প্রতিটা উপজেলায় উপজেলায়, এত সুন্দর মসজিদ। এই কথা যদি না বলি তাইলে কি হবে নাকি? অবশ্যই অবশ্যই, সেইটাই আলহামদুলিল্লাহ। দেখেন এই হইলো অতিথি, বলছে হক কথা বলবেন, কি হয় সেটা আমরা দেখবো। আলহামদুলিল্লাহ, নারায়ে থাকবে, নারায়ে থাকবে। চেয়ারম্যান, ও মাশাআল্লাহ, আমাদের আজকের অতিথি না? তিব্বত ভাই, হ্যাঁ দেখেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব শেখ, ওরে বাবা শেখ পরিবারের সাথেও মিল আছে। তাহলে আজকে কথা হবে একেবারে ওপেন কথা, ইনশা। যেখানে ভুল সেখানে সংশোধন দরকার আছে না নাই? যে ভুল ধরিয়ে দেয় না সে তো শুভাকাঙ্ক্ষী না। সে কি করে, ভুল যে ধরায় দেয় না ও পিছনে বলি বেড়ায়। পিছনে বলা মানুষগুলো খুবই খারাপ, ঠিক না বে ঠিক? পিছনে বলা যাবে না। চেয়ারম্যান যদি কোনো ভুল করে, বাপের বেটা হইলে আসো, সামনের পরে এসে বলো যে এই ভুলটা আপনার হয়েছে, চেয়ারম্যান সংশোধন করে নেবে। ওই পিছনে যাইয়ে পার্টি করে বেড়াবেন, ওইটা কিন্তু আমরা মানব, ওইটা মানব। বাগডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে 13 ফেব্রুয়ারি আজ 15তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব, আমার আগে উনি আলোচনা করেছেন। এছাড়া আজকে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করার কথা জনাব মোহাম্মদ আব্দুর রউফ মোল্লা, যিনি চেয়ারম্যান উপজেলা পরিষদের, এখনো এসে পৌঁছাননি। বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান সর্দার, আছেন জনাব শেখ আরিফুল ইসলাম তিব্বত সাহেব, যিনি ইতিমধ্যে এসেছেন। এছাড়াও জনাব মোহাম্মদ ইসমাইল মোল্লা সাহেব, আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন।
আজকে আলোচনা করবেন আমার পরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। উনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছে গিয়েছেন, আপনারা তার অপেক্ষায় রয়েছেন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, দাঁড়ানো সকল ভাইয়েরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে আমি অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি।